ওকে, আমরা এবার প্র্যাকটিস 9টার দিকে যাব। তো যারা এখনো আমাদের এইচএসসি নোটবুক কালেক্ট করোনি তারা কালেক্ট করে নাও 01717918842 এই নম্বরে যোগাযোগ করার মাধ্যমে। পরে কিন্তু তোমার আফসোস হবে, বুঝছো, যে বইটা কালেক্ট করলে অনেক কিছু শিখতে পারতাম। এই জন্য প্রথমের দিকেই কালেক্ট করো, রাইট? তো দেখো নাম্বার 9 কি বলছে, ক্যামেলস আর ওয়ান অফ দ্য ফিউ অ্যানিমেলস। ক্যামেলস মানে কি? ক্যামেল মানে হচ্ছে উট। ক্যামেলস আর, উট হলো ওয়ান অফ দ্য ফিউ অ্যানিমেলস, মানে ওয়ান অফ দ্য ফিউ অ্যানিমেলস বলতে একটা রেয়ার প্রকৃতির, একটা দুর্লভ প্রকৃতির প্রাণী। ওয়ান অফ দ্য ফিউ, ফিউ মানে কি? নেগেটিভ, এই জন্য এখানে দুর্লভ। ওয়ান অফ দ্য ফিউ অ্যানিমেলস মানে একটা দুর্লভ প্রকৃতির প্রাণী। ওয়ান অফ দ্য এর মানে হচ্ছে অনেকগুলোর মধ্যে একটি, আর ওয়ান অফ দ্য পরে সবসময় নাউন হচ্ছে প্লুরাল হয়, বাট ভার্ব সবসময় সিঙ্গুলার ফর্মে হয়। ওয়ান অফ দ্য এর মানে অনেকগুলোর মধ্যে একটি, ওয়ান অফ দ্যার পরে নাউন সবসময় প্লুরাল হয় আর ভার্ব সবসময় সিঙ্গুলার হয়, ওয়ান অফ দ্য যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে। সো ওয়ান অফ দ্য ফিউ অ্যানিমেলস, অনেকগুলো মানে দুর্লভ একটা প্রাণী, দ্যাট ক্যান লিভ, যেটা বেঁচে থাকতে পারে, ইন এ ডিজার্ট, একটি মরুভূমিতে। মরুভূমিতে বেঁচে থাকতে পারে মানে মরুভূমিতে তুমি উটকে ছেড়ে দিবে, উট মরুভূমিতে বেঁচে থাকতে পারবে। ক্যামেলস হ্যাভ হাম্পস, উটের কি আছে? উটের হচ্ছে কুস আছে। কুস, কুস মানে হচ্ছে যে পিঠের উপরে যে তোমার উঁচু জায়গা, ঠিক আছে? হাম্পস, এইটা কুচ। অনেক মানুষের পিঠে কুচ বের হয় কিন্তু তারা প্রতিবন্ধী হয়। হাম্পস, এরপরে কি? দেয়ার ব্যাকস, তো এটা অন দেয়ার ব্যাকস, তাদের পিঠের উপর। অন দেয়ার ব্যাকস, তাদের পিঠের উপরে। তাদের পিঠের উপরে কি আছে? একটা কুজ আছে। কুজ মানে যে ঢিপির মতো, যে এই যে বড় চোট, চোট বলি না আমরা, ওইটা কুজ আছে। দে স্টোর ফ্যাট, তারা চর্বি জমায়েত করে। তারা কি করে? দে স্টোর ফ্যাট, তারা চর্বি জমায়েত করে। দিস হাম্পস, এই এই কুজগুলো, এই কুজগুলো, দিস হাম্পস মানে এই কুজগুলো। তাহলে কুজগুলোর মধ্যে, কোথায় জমা করে? কুজগুলোর মধ্যে। তাহলে ইন দিস হাম্পস, এই কুজগুলোর মধ্যে। ইন দিস হাম্পস, এই কুজগুলোর মধ্যে তারা কি করে? চর্বি জমা করে। দ্য ফ্যাট গিভস দ্যাম, চর্বি তাদেরকে দেয় এনার্জি, শক্তি দেয়। আসলে চর্বি শক্তি দেয়। ফ্যাট যখন বার্ন হয় তখন শক্তি দেয়। এই জন্য আমরা যখন খেলাধুলা করি বা এক্সারসাইজ করি তখন আমাদের মধ্যে এনার্জি আসে। এনার্জি আসে কেন? কারণ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমাদের ফ্যাটকে বার্ন করে, আর ফ্যাটকে যখন বার্ন করে তখন আমরা এনার্জি পাই। ওকে, বিকজ, কারণ ক্যামেলস ডু নট স্টোর ওয়াটার। ডু নট স্টোর, জমায়েত করে না, ওয়াটার, পানি জমায়েত করে না। ক্যামেলস গুলো, উটরা কখনো পানি জমায়েত করে না। এটা কিন্তু মিসকনসেপশন, যে একবার পানি খাইলে 6 মাস আর পানি খাওয়া লাগে না, পানি জমায়েত করে রাখে। সাইন্টিফিক মেথড হচ্ছে ফেট, ফেট জমায়েত করে, চর্বি জমায়েত করে রাখে। আর এই ফেট কি করে? ফেট হেল্পস প্রডিউস। এই দেখো, হেল্পের পরে যখনই ভার্ব বসবে তো সেই ভার্বের বেস ফর্ম হবে, এজন্য এখানে প্রডিউস। ওকে, বেস ফর্ম। আর এই বেস ফর্ম ভার্বটা ইনফিনিটিভের মতো কাজ করে। ফেট হেল্পস প্রডিউস, চর্বি উৎপাদন করতে সাহায্য করে। ওয়াটার, পানি, তাহলে পানি উৎপাদন হয় চর্বি থেকে। ওকে, হোয়েন, যখন। ক্যামেল মুভ, উট, ক্যামেলস মুভ, এখানে এস হবে, ক্যামেলস মুভ, উট চলাচল করে। দ্য ড্রাই ডেজার্ট, শুকনো মরুভূমি। তাহলে এখানে দ্য ড্রাই ডেজার্ট বলতে, শুকনো মরুভূমি বলতে আমরা বলতে পারি মরুভূমির মধ্য দিয়ে, শুকনো মরুভূমির মধ্য দিয়ে। তাহলে থ্রু, থ্রু হচ্ছে কারেক্ট আনসার মিনিং অনুযায়ী। থ্রু দ্য ড্রাই ডেজার্ট, শুকনো মরুভূমির মধ্য দিয়ে। যেমন থ্রু দ্য ফরেস্ট, বনভূমির মধ্য দিয়ে। থ্রু দ্য ড্রাই ডেজার্ট, শুকনো মরুভূমির মধ্য দিয়ে। দে ক্যান গো, তারা যেতে পারে। সেভারাল মান্থস, কয়েক মাস। উইদাউট ওয়াটার, পানি ছাড়া। তার মানে এখানে ক্যান গো ফর, তারা বেঁচে থাকতে পারে বা যেতে পারে, চলাচল করতে পারে। ক্যান গো ফর, তারা বেঁচে থাকতে পারে বা চলাচল করতে পারে। ক্যান গো ফর সেভারাল মান্থস, কয়েক মাস। উইদাউট ওয়াটার, পানি ছাড়া। ক্যামেলস ইট গ্রাস, ক্যামেলস, উট গুলো ঘাস খায়। টু গেট ময়েশ্চার, ময়েশ্চার বলতে, ময়েশ্চার, ময়েশ্চার মানে কি? ময়েশ্চার মানে হচ্ছে যে আর্দ্রতা, ঠিক আছে? আর্দ্রতা পাওয়ার জন্য। টু গেট ময়েশ্চার, আর্দ্রতা পেতে ঘাস খায়। দ্য ক্যামেলস আর অ্যাজ ইউজফুল, দেখো এখানে কি বলছে, দ্য ক্যামেলস আর অ্যাজ ইউজফুল, এটা হচ্ছে এই প্র্যাকটিসের সবচেয়ে মানে কমপ্লেক্স কনসেপ্টের জায়গা, ঠিক আছে? এজন্য খুবই ভালোভাবে বুঝতে হবে। দ্য ক্যামেলস আর অ্যাজ ইউজফুল, আমি একটা সেন্টেন্স লিখি, যে বিষয়টা হচ্ছে এরকম,
The camels are as useful as as buffalo. buffalo The camels are as useful as buffaloes. এই সেন্টেন্সের মানে হচ্ছে উটরা বাফেলো মহিষের মতোই উপকারী। as useful as buffaloes মানে হচ্ছে মহিষের মতোই উপকারী। দেখো এখন এই জায়গায় অতিরিক্ত অংশ হিসেবে কি দেওয়া হয়েছে? দ্য পিপল অফ দ্য ডিজার্ট, এটা হচ্ছে কি অতিরিক্ত অংশ। আসলে সেন্টেন্সটা কি ছিল? দ্য ক্যামেলস আর অ্যাজ ইউজফুল অ্যাজ দ্য বাফেলো যে বাফেলোর মতোই ইউজফুল। তার মানে এখানে কি টু দ্য পিপল অফ দ্য ডিজার্ট, মরুভূমির মানুষদের কাছে। মিনিংটা হচ্ছে কি টু দ্য পিপল অফ দ্য ডিজার্ট, মরুভূমির মানুষদের কাছে। ঠিক যেমন অ্যাজ বলতে এখানে ঠিক যেমন দ্য বাফেলোস আর টু দ্য গ্রাসল্যান্ডস, এবার হচ্ছে টু দ্য গ্রাসল্যান্ডস, যারা এটা হচ্ছে গ্রাসল্যান্ডস এর বাসিন্দাদের কাছে, অর্থাৎ তৃণভূমিতে যারা বসবাস করে তাদের কাছে যেমন মহিষরা হচ্ছে অনেক উপকারী, মরুভূমির মানুষের কাছে হচ্ছে উটগুলো তেমন উপকারী। এটা মিনিং না জানলে কখনোই, মানে মিনিং না করতে পারলে তুমি কখনোই এই ধরনের সেন্টেন্সকে সলভ করতে পারবে না। তোমার মাথার মধ্যে না মানে মনে হবে যে কেউ হাতুড় দিয়ে পিটাচ্ছে, এরকম মনে হবে। সো আমি বারবারই তোমাদেরকে ইন্সপায়ার করছি, নিজের থেকে যদি ট্রান্সলেট করে পড়তে পারো নো প্রবলেম, আর যদি না পারো এই যে বই নিয়ে নাও। আর আমাদের প্র্যাকটিস গুলো 2015 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত অ্যানালাইসিস করে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে সাজানো আছে। ঠিক আছে, ওকে। এরপরে কি বলা হচ্ছে? দ্য মিট অফ দ্য ক্যামেল, উটের গোশত, ইজ গুড টু ইট, খেতে ভালো। পিপল মেক ক্লথ অফ ক্যামেল হিয়ার। দেখো এখানে এটা অ্যাপ্রোপ্রিয়েট। আউট অফ মানে থেকে, এটা অ্যাপ্রোপ্রিয়েট। এটা হচ্ছে একটা কমপ্লেক্স প্রিপোজিশন। আউট অফ মানে হচ্ছে থেকে, আউট অফ মানে কি থেকে। এখানে মাথা ঘাটানোর কিছু নাই, মানে বিষয় হচ্ছে পিপল মেক ক্লথ, মানুষ জামা কাপড় বানায়, আউট অফ ক্যামেল হেয়ার, উটের হেয়ার মানে চুল থেকে বা চুল দিয়ে। ঠিক আছে, উটের চুল থেকে জামা কাপড় বানায়। শুজ আর মেড, আর জুতা তৈরি করা হয়। দ্য হাইটস বলতে এখানে স্কিনকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, স্কিনস মানে চামড়া থেকে, হাইটস বলতে স্কিনকে। ফ্রম দ্য হাইটস স্কিন থেকে জুতা তৈরি করা হয়। স্কিন দিয়ে না, আচ্ছা স্কিন দিয়ে না, অফ দিলে কিন্তু চামড়া দিয়ে, অফ দিলে চামড়া দিয়ে ইনফর্মাল হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? ইনফর্মাল হয়ে যাবে। যেমন পেপার ইজ মেড অফ টিম্বার, মানে টিম্বার মানে কি কাঠ দিয়ে কাগজ তৈরি হয়। তো এক দৃষ্টিকোণ থেকে মেড অফ দ্য হাইটস এটাও রাইট, বাট এখানে যে তৈরি করা হয় এটা একটা চামড়া থেকে তৈরি করা হয়। ঠিক আছে, চামড়া থেকে তৈরি করা হয়। অফ দিলে হবে, নো প্রবলেম। দ্য ক্যামেলস আর অলসো গুড। এরপর দেখো ট্রাভেল আছে। ট্রাভেল কি বেস ফর্ম অফ দ্য ভার্ব? তো আমি তোমাদেরকে কি বললাম, ভার্বের যখনই বেস ফর্ম থাকবে গ্যাপের পরে তখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে টু ব্যবহার করতে হবে। তাহলে এই টু ব্যবহার করলে ইনফিনিটিভ ভার্বের কাজ হয়ে গেল। ঠিক আছে, সাম পিপল ট্রাভেল দ্য ডেজার্ট ক্যামেলস টু মেক লিভিং। বলছে সাম পিপল ট্রাভেলস দ্য ডেজার্ট। সাম পিপল কিছু মানুষ, ট্রাভেল ভ্রমণ করে, দ্য ডেজার্ট মরুভূমিতে। তাহলে কিছু মানুষ মরুভূমিতে ভ্রমণ করে। এখানে সাম পিপল অন ক্যামেলস উটের উপরে এই মরুভূমিতে ভ্রমণ করে টু মেক লাইফ লিভিং, জীবন বাঁচানোর জন্য। ঠিক আছে, টু মেক লিভিং জীবিকা নির্বাচনের জন্য বা জীবন বাঁচানোর জন্য। ঠিক আছে, ওকে।